কলকাতা শহরে কাশ্মীরিরা সম্পূর্ণ নিরাপদ জানালেন কলকাতার নয়া পুলিশ কমিশনার অনুজ শর্মা। তিনি জানান, কাশ্মীরিদের নিরাপত্তা খতিয়ে দেখতে একটি পর্যালোচনা বৈঠক করা হবে, মহিলাদের সুরক্ষায় আরও জোর দেওয়া হবে। বজবজের কাউন্সিলর মিঠুন টিকাদারের ওপর হামলার ঘটনায় উঠে আসছে নানা সম্ভাবনা। পুলিশের কাছে নিজেই দুই অভিযুক্তের নাম জানিয়েছেন গুলি বোমায় জখম কাউন্সিলর। সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ানে চিহ্নিত হয়েছে অভিযুক্তরা। আশঙ্কাজনক অবস্থায় মিঠুন টিকাদার কলকাতার বেসরকারি হাসপাতালে এখনও চিকিৎসাধীন। মাধ্যমিক পরীক্ষা প্রায় শেষের পথে, তখনই নতুন ভাবনা মধ্যশিক্ষা পর্ষদের। পরীক্ষা চলাকালীন স্পর্শকাতর এলাকায় ইন্টারনেট কানেকশন বন্ধ রাখার সিদ্ধান্ত হলো। এদিন কিছু এলাকায় তা কার্যকর হয়েছে। তারপরও এদিন পরীক্ষা শেষের আগেই হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে ভৌত বিজ্ঞান পরীক্ষার প্রশ্ন। অবসরপ্রাপ্ত আইপিএস এর অস্বাভাবিক মৃত্যু। মৃতের নাম গৌরব দত্ত। মঙ্গলবার সল্টলেকের বাড়িতেই তাকে হাতের শিরা কাটা অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশের প্রাথমিক অনুমান, গৌরব আত্মহত্যা করেছেন। সম্ভবত শৌচালয়ে গিয়ে হাতের শিরা কাটেন তিনি। প্রয়াত সঙ্গীত শিল্পী প্রতীক চৌধুরী মঙ্গলবার অফিসেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। কলকাতার একটি বেসরকারি হাসপাতাল নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই বোনকে ঘুমের ওষুধ খাইয়ে চম্পট দিল দাদা। আসানসোলের সালানপুরের ঘটনায় চাঞ্চল্য। অভিযুক্ত সঞ্জয় নাগ স্থানীয় রূপনগরের বাসিন্দা। এলাকাবাসীর অভিযোগ, টানা কয়েকদিন দুই বোনকে ঘুমের ওষুধ খাইয়ে রাখছিলেন তিনি। এরপর তাদের ঘরে রেখেই চম্পট দেন সঞ্জয়। জ্ঞান ফিরলে এক বোন বাড়িওয়ালাকে ডেকে সব জানান। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়। 3 শ্রমিকের মৃত্যুর তদন্তে ফরেনসিক। সম্প্রতি ঘাটালের কিসমত কতুলপুর গ্রামে আগুনে পুড়ে মৃত্যু হয় 3 দিনমজুরের। প্রত্যেকেই হুগলির গোঘাটের বাসিন্দা। কিসমত কতুলপুর গ্রামের বাপি পণ্ডিতের বাড়িতে দিনমজুরের কাজ করছিলেন তারা। থাকছিলেন কাছে একটি ঝুপড়িতে। দিন কয়েক আগে সেই ঝুপড়িতে আগুন লেগেই প্রাণ যায় 2 মহিলা সহ 3 জনের। সেই ঘটনার তদন্তেই মঙ্গলবার ঘটনাস্থলে এসে নমুনা সংগ্রহ করেন ফরেনসিক বিশেষজ্ঞরা। অবৈধ মদের কারবার রুখতে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে অভিযান চালালো আবগারি দফতর। সুপারের নেতৃত্বে জেলার নানা অংশে অভিযান চালান আবগারি দফতরের আধিকারিকরা। খড়গপুর লোকাল থানার পোলগেরিয়া এবং বারগোকুলপুর এলাকায় অভিযান চালানো হয়। পাশাপাশি পিংলা থানার টুঙ্গুর গ্রামেও হানা দেয় ফরেনসিকের আরও একটি দল। উদ্ধার হয় প্রচুর মদ তৈরির সামগ্রী। বকেয়া মজুরি মেটানোর দাবিতে ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ। জলপাইগুড়ির মেটেলির ডানকান গোষ্ঠীর কিলকোট চা বাগানের বিক্ষোভ শ্রমিকদের। তাদের অভিযোগ, গত 2 মাস ধরে মজুরির টাকা হাতে পাননি তারা। বিপাকে অন্ততপক্ষে 1200 শ্রমিক পরিবার। শেষমেশ বাগান কর্তৃপক্ষ দ্রুত বকেয়া মেটানোর আশ্বাস দিলে বিকেল 5টা নাগাদ ঘেরাও ওঠে। ফের চিতাবাঘের দেহ উদ্ধার। ঘটনাটি আলিপুরদুয়ারের চুয়াপাড়া চা বাগানের বক্সার জঙ্গল লাগোয়া এলাকায় উদ্ধার হয় পূর্ণবয়স্ক চিতাবাঘের দেহটি। দেহটি উদ্ধার করে নিয়ে যায় বন দফতর। লোকসভা নির্বাচনের আগে উপহার মোদী সরকারের। ফের বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ। এবার আরও 3% ডিএ বাড়ালো কেন্দ্র। 2019 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হবে বাড়তি ডিএ। মহারাষ্ট্রের পর এবার তামিলনাড়ু ও পুদুচেরিতেও জোট করল বিজেপি। দক্ষিণী এই রাজ্যে এআইডিএমকে এবং পিএমকে সঙ্গে জোট করে লোকসভা ভোটে লড়বে তারা। রাজ্যে 40টি লোকসভা আসনের মধ্যে এআইডিএমকে 21টি, পিএমকে 14টি এবং বিজেপি মাত্র 5টিতে প্রার্থী দেবে। মাঝ আকাশে 2 যুদ্ধ বিমানের সংঘর্ষ। সূর্যকিরণ টিমের 2টি বিমানের সংঘর্ষ। বেঙ্গালুরুতে মহড়া চলাকালীন দুর্ঘটনায় ইয়ালাহাঙ্কা এয়ারবেসে যে দুর্ঘটনাটি ঘটে, এক পাইলটের মৃত্যু হয়েছে, জখম হয়েছে 2 জন। ফের রাষ্ট্রসংঘের স্বীকৃতি পাচ্ছে বাংলা। বিশ্বের সেরা প্রথম 5টি প্রকল্পের মধ্যে জায়গা করে নিচ্ছে এ রাজ্যের উৎকর্ষ বাংলা প্রকল্পে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই এই প্রকল্প চালু হয়। জেনিভায় আগামী 9 এপ্রিল এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা করবে রাষ্ট্রসংঘ। এর আগে বাংলার কন্যাশ্রী প্রকল্পকেও স্বীকৃতি দিয়েছিল রাষ্ট্রসংঘ। বিপাকে পাকিস্তান। জৈশে মোহাম্মদ প্রধান মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তকমা দিতে উদ্যোগ শুরু ফ্রান্সের। এ নিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে আবেদন জানানোর সিদ্ধান্ত নিয়েছে প্যারিস। ফ্রান্সের প্রস্তাবকে সমর্থন জানাবে ভারতও। এর আগে মূলত চীনের বাধায় মাসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করা যায়নি। ফ্রান্সের পদক্ষেপে পাকিস্তানের উপর আন্তর্জাতিক চাপ বাড়ল বলেই মত ওয়াকিবহাল মহলে।
মিশরের রাজধানী কায়রোয় আত্মঘাতী হামলায় নিহত 2 পুলিশ আধিকারিক, আহত 3 জন। ঘটনাস্থলের কাছেই আল আজহার মসজিদ এবং বিখ্যাত খালেল খালিলি বাজার। বিস্ফোরণের পর এলাকা ঘিরে রাখে নিরাপত্তা বাহিনী। পাড়ার অনুষ্ঠানের মতো কি ভোটের ময়দানেও কেনা যায় রূপলী পর্দার তারকাদের? টাকা পেলে সোশ্যাল মিডিয়ায় যে কোনো দলের হয়ে প্রচারে নামতে পারে বলিউড তারকারা। জাতীয় সংবাদ কোবরা পোস্টের অপারেশন ক্যারাওকেতে প্রকাশ্যে এসেছে মেগা তারকাদের নয়া কীর্তি। নাম জড়িয়েছে বিবেক ওবেরয়, সানি লিওনি, অভিজিৎ, সোনু সুদ, জ্যাকি শ্রফের। আগামী 21শে ফেব্রুয়ারি খুলে যাচ্ছে প্রিয়া সিনেমা। ওই দিন গুপি গাইন বাঘা বাইনের স্পেশাল স্ক্রিনিং এর ব্যবস্থা করেছে হল কর্তৃপক্ষ। 22শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে অন্যান্য ছবির প্রদর্শন। সংস্কারের কাজের জন্য 6 মাসেরও বেশি বন্ধ ছিল এই প্রেক্ষাগৃহ। পাক শিল্পীদের সঙ্গে বলিউডের কাজ না করার সিদ্ধান্ত। নোটবুক ছবি থেকে আতিফ ইসলামকে বাদ দিলেন সলমান খান। ছবিতে প্লেব্যাক করার কথা ছিল আতিফ আসলামের।